যে আমরা এত বড় একটা নিয়ামত, এত বড় আল্লাহ রাব্বুল ইজ্জাতের সঙ্গে একটা কানেক্টেড হওয়ার একটা ইবাদত, সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে নামাজ। যেই নামাজের মাধ্যমে আপনি আল্লাহর কাছে আসতে পারবেন, যেই নামাজের মাধ্যমে আপনি আল্লাহর নিকটবর্তী হতে পারবেন, সেই নামাজ থেকে যদি আপনি বঞ্চিত হয়ে যান, তাহলে আপনি জেনে রাখুন যে আপনি বিশাল বড় নিয়ামত থেকে আপনি আল্লাহ রাব্বুল ইজ্জাত হয়তো বা আপনাকে ধন দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সন্তান আদি, ছেলে মেয়ে সব কিছু দিয়েছে, কিন্তু আপনি বেনামাজি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিত আমার সুপ্রিয় দিনী ভাই সকল, উপস্থিত বিশিষ্ট ওলামায়ে কেরাম, প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে এই দোয়া, এই কামনা করি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন আমাদের প্রতি দয়া, শান্তি এবং রহমত বিবর্ষিত করেন, আমিন। সমস্ত তারিফ, গুণগান, গুণকীর্তন, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্রই সৃষ্টি করেননি, বরঞ্চ এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জাতের সৃষ্টি রয়েছে, তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বাওয়াল, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে, তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের আমরা সকলেই সংক্ষিপ্ত প্রশংসা থাকি, আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা ইসলামের মতো দিন পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা একটি সঠিক রাস্তা, সঠিক পথ এবং একটি কল্যাণময় দিন, ধর্ম পেয়েছি। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে
যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছে রেখেছি সে বিষয়টি দিয়ে কেন্দ্রিত হওয়ার পূর্বে কয়েকটি কথা, যে দেখেন আমরা আসলে এই দুনিয়াতে যে বসবাস করছি এটা আমাদের অস্থায়ী জায়গা, এটা টেম্পোরারি আমাদের একটা বাসস্থান। আমরা স্থায়ীভাবে এখানে বসবাস করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে প্রেরিত করেননি, বরঞ্চ আমাদের জন্য একটি পরকাল রয়েছে, একটি আখিরাতের দিবস রয়েছে, আমাদের মরার পরে একটা জীবন রয়েছে। এই দুনিয়াটা জাস্ট কিছুদিনের জন্য। দেখেন আমরা এটা অনুভব করতে পারি যে আমরা ছোটো ছিলাম, আস্তে আস্তে বড় হতে হতে আমাদের সেই যৌবনকাল শেষ হতে যাচ্ছে, ঠিক বৃদ্ধ অবস্থায় আমরা পদার্পণ করব। এইভাবে আমরা এক এক করে আমরা আমাদের গন্তব্যস্থান কবরে পৌঁছে যাব। আজকে দেখেন আমরা এই দুনিয়ার জন্য, আমি আপনি যদি দুনিয়ার জন্য এত মগ্ন হয়ে যাই যে আমরা আখিরাতের যে একটা সুখময় জায়গা রয়েছে সেই জায়গাটার প্রতি যদি আমরা লক্ষ্য না রাখি, এই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাই, তবে এটা জেনে রাখুন এটা একজন মুমিন এবং মুসলিমদের জন্য বিশেষভাবে এটা অত্যন্ত ক্ষতিকর এবং বিনষ্টকারী। তার কারণ হচ্ছে দেখেন এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা কয়েদখানা, একটা জেলখানা, এবং কাফের ও অবিশ্বাসীদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাতখানা। কথাটা বোঝার চেষ্টা করবেন যে এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা কয়েদখানা, একটা জেলখানা, এটা আপনার জেলের মতো আমি আপনি ঘেরা রয়েছি। তার কারণ একজন মুমিন, একজন মুসলিম নিজের খেয়াল বুদ্ধি বিবেক দিয়ে যে চলবে এটা হতে পারে না। কথা বুঝবেন, একজন মুমিন, একজন মুসলিম নিজের খেয়াল বুদ্ধি বিবেক দিয়ে নিজের সময়টাকে অতিবাহিত করবে এটা হতে পারে না। কারণ যে আমাদের জন্য সময় সময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত নবী এবং রসুলদেরকে প্রেরিত করেছিলেন যাতে করে আমরা সঠিক পথ বুঝতে পারি, সঠিক পথের প্রতি আমরা পথিত হতে পারি। আর এই কারণেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসাবে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রেরিত করেছিলেন, পাঠিয়েছিলেন। চলেন একটি আয়াতের প্রতি আমরা লক্ষ্য রাখি। সূরা আল বাকারা সূরা 2 আয়াত নম্বর 219 আল্লাহ বলছেন, ইন্না আরসালনাকা বিল হক্কি বাসীরা ওয়া নাযীরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনাকে হক দিয়ে প্রেরিত করেছি, আপনাকে সত্য দিন সহ প্রেরিত করেছি। আপনি মানুষদেরকে সত্য কথা বলতে থাকেন, এই হকের কথা বলতে থাকেন, কোরআন এবং হাদিসের কথা আপনি বলতে থাকেন। তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত সেখানেই বলছেন, ওয়ালা তাসআলু আন আসহাবিল জাহিম, এবং যে ব্যক্তিগুলো আপনার কথা মানবে না, আপনার কথার অনুসরণ করবে না, এই বিষয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন আপনাকে এই বিষয়ে প্রশ্ন করা হবে না। কথা বুঝবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত যে দুনিয়াতে প্রেরিত করেছিলেন তার পিছনে একটা কারণ ছিল যে হককে প্রতিষ্ঠা করা, হককে এস্টাবলিশ করা। কিন্তু যে ব্যক্তিগুলো তিনার কথা মানবে না, তিনার কথাকে স্বীকার করবে না, এই বিষয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ভেঙে পড়িয়েন না। তার কারণ হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত নরম দিলের মানুষ ছিলেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষদেরকে এক আল্লাহর, এক ওহদানিয়ত, আল্লাহর তৌহিদের কথা বলতেছিলেন, সে সময় অনেক মানুষ তিনার কথাকে মানছিল না, এমনকি মানেনি, অনেক মানুষ মানেনি, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরও উল্টা কী করেছিল, তার উপরে পরিচেষ্টা করে তাকে প্রতারিত করেছিল। সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই নিজে নিজে ভাবতেন যে আমি তো এক আল্লাহর কথা বলছি, আমি সত্য কথা বলছি, তা সত্য মানুষ মানছে না কেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে পড়েছিলেন মানে আপনার নার্ভাস হয়ে গেছিলেন যে আমি হক কথা বলছি তা সত্য মানুষ মানছে না। ব্যাপারটা কি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত এই উদ্দেশ্যে পাঠিয়েছিলেন আপনি শুধুমাত্র হক কথা মানুষদেরকে বলবেন, হক কথার প্রচার করবেন, কিন্তু মানবে না মানবে হেদায়েতের মালিক
আল্লাহ নিজে স্বয়ং কাকে হেদায়েত দিবেন, কাকে সঠিক পথের আপনার পথিক করবেন, এটা আল্লাহ রাব্বুল ইজ্জাতের এখতিয়ার রয়েছে। কথা বুঝে এলো? তো আমার বলার উদ্দেশ্য যে হক হচ্ছে কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। চলেন আমরা যে কথাটা মূল কথাটা আমি যে যাওয়ার চেষ্টা করি, যে একদিন কোন একজন আনসার সাহাবী, কথা বুঝবেন, আনসার সাহাবীর মৃত্যু ঘটে, অর্থাৎ মারা যান। সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানাজাতে উপস্থিত হন। কথা বুঝবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, কথাটা বোঝার চেষ্টা করবেন। এই হাদিসটি আপনার আবু দাউদে রয়েছে 4753, 4753 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাটা ভালোভাবে বোঝার চেষ্টা করুন। এই হাদিসটি শুধু আপনাদেরকে বোঝার জন্য আমি চেষ্টা করব, এই নিয়তে আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে পেশ করেছি। চলেন, একজন আনসার সাহাবী মৃত্যুবরণ করেছেন, মারা গেছেন। সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানাজাতে উপস্থিত যাচ্ছেন। যাওয়ার পরে দেখছেন যে কবর খনন করতে, কবর খুঁড়তে গিয়ে অনেকটা বিলম্ব হয়ে গেছে। আমাদের সমাজেও হয়, হয়তো বা আপনার কেউ আত্মীয় স্বজন মারা গেছে, আপনার আম্মা দাদা কেউ হয়তো বা মারা গেছে, ব্যতিক্রমভাবে হয়তো কবর আপনার ধসে গেছে, পানি উঠে গেছে, এরকম ব্যতিক্রম হতে পারে। সেই মুহূর্তে কবর যখন খনন করতে দেরি হয়ে যায়, সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কবরস্থানে যে একটা জায়গাতে বসে গেলেন। কথা বুঝবেন, বসে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, অনেকজন সাহাবী ছিলেন, সাথীবর্গ ছিলেন। সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিকে এভাবে বসে গেলেন। বসে যাওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা আপনার লোহার কিছু একটা ছিল, লোহার হতে পারে একটা রড ছিল কিংবা কিছু একটা ছিল। এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাটিতে এইভাবে দাগ দিচ্ছেন এবং সাহাবায়ে কেরামদেরকে নসিহত করছেন। এখান থেকে এই হাদিসটার ভাবার্থ বোঝার পরে আমি একজন বিশিষ্ট মাদানী ওলামার কাছে জানার চেষ্টা করলাম যে শেখ, যদি কেউ মাটি দিতে যে কবরস্থানে হয়তো বা বসতে কি পারে? তো উনি বললেন হ্যাঁ, অবশ্যই বসতে পারে, তো কোনো সমস্যা নেই। যদি কেউ কবরস্থানে মাটি দিতেছে যদি বসে যায় তো কোনো অসুবিধা নেই, বসতে পারে। তার কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন এবং তিনার চতুর্দিকে সাহাবায়ে কেরাম বসে আছেন, এমনভাবে বসে আছেন যেমন ওপরে কোনো এই শরীরে কান্ধাতে কোনো পাখি বসে থাকে। কথা বুঝবেন, পাখি তখনই বসে কোনো জিনিসের ওপরে, কোনো একটা উঁচা জায়গাতে, যখন দেখে যে এখানে কোনো জীবিত জিনিস নাই, মানে হিলাডুলা যদি না করে তখন কিন্তু বসে। এই হাদিসের ভাবার্থটা হচ্ছে এরকম যে সাহাবায়ে কেরাম এত চমৎকার এবং এত শান্তভাবে বসেছিলেন যেমন তিনাদের ওপরে কোনো পাখি বসে আছে। কথা বুঝবেন। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, এ আমার সাহাবায়ে কেরাম, যে দেখো এই কবর হচ্ছে একটি জটিল এবং কঠিন জায়গা। এটা হচ্ছে কি আপনার আখিরাতের জান্নাত জাহান্নামের যে ফয়সালা হবে তার প্রথম আপনার আস্তার হচ্ছে সেটা হচ্ছে কবর। আর এই কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, দেখো এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইবে, আল্লাহর কাছে দোয়া করবে, বারবার দোয়া করবে যে কবরের আযাবে যদি কেউ ধরা পড়ে যায়, কবরে যদি কেউ ফেঁসে যায় তবে তার আর কোনো গতি নাই, আর কবরে যদি বাঁচে যায়। আর আমি আরেকটু আপনাদেরকে ডিপলি বোঝাবো। যখন এই কথা বললেন তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন কোনো ব্যক্তিকে মাটি দেওয়া হয় তো তিনার কাছে দুটি ফেরেশতা আল্লাহ রাব্বুল ইজ্জত প্রেরিত করেন, পাঠান। যখন তার আত্মীয় স্বজন, কথা বুঝবেন, আত্মীয় স্বজন, নিজের প্রতিবেশী, নিজের আব্বা, নিজের কাকা, নিজের কাকাতো ভাই যখন মাটি দিয়ে বাড়ি ফিরে আসে, এমনকি এমন পরিস্থিতিতে তাকে উঠিয়ে বসা হয় যখন মানুষেরা বাড়ির দিকে প্রত্যাবর্তিত হয়, বাড়ির দিকে যেতে থাকে, সে সময় জুতার আওয়াজ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত তিনাকে শ্রবণ করার ক্ষমতা দান করেন, অর্থাৎ জুতার আওয়াজও শুনতে পায়। কথা বুঝবেন। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই ব্যক্তিকে তিনটি প্রশ্ন করা হবে। এক নম্বর হচ্ছে মার রব্বুক, মা দীনুক, এবং
মান নবিয়ুক, কিংবা এই প্রশ্নটা হতে পারে মা হাজার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। কথা বুঝবেন? প্রথম প্রশ্ন করা হবে যে তোমার রবকে, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন হবে যে তোমার দিন কি, তুমি কি দিনের উপরে ছিলে, তুমি কি দিনকে ফলো করতে। এবং তৃতীয় নম্বর প্রশ্ন হবে যে তোমাদের কাছে একজন রসুল প্রেরিত করেছিলাম, মা হাজার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে একজন রসুল প্রেরিত করেছিলাম, সে রসুলের ওপর তোমার ধারণা কি। কিংবা এটা হতে পারে মান নবিয়ুক, তোমার নবীকে। কথা বুঝবেন? যদিও ওই ব্যক্তি, এবার কথা হচ্ছে দেখেন, আমরা দুনিয়াবী ক্ষেত্রে অনেক চালাক, আমিও চালাক, আপনিও চালাক, সকলেই চালাক। দেখেন, যদি মনে করেন কেউ হয়তো টিএমসি করে, তৃণমূল কংগ্রেসের পার্টি করে, তো মমতা ব্যানার্জিকে এত ভালোভাবে জানে যে সে কোনটা কাপড় পরে, সে কোথায় যায়, কখন তার মিটিং রয়েছে, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে জানে। তার কারণ যে তার পার্টির সঙ্গে কানেক্টেড আছে। কথা বুঝবেন? পার্টির সঙ্গে সে কানেক্টেড আছে, পার্টির সঙ্গে কিছু আশা আছে, কিছু উন্নতি হবে, হয়তো রোড বানাবে, কিছু হতে পারে, তার একটা আশা আছে। ঠিক সেই মতো যদি মনে করেন আপনার সে আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে কানেক্টেড আপনার আছে, সে দিনকে আপনি ফলো করেন, ইসলামকে মানেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানেন, অবশ্যই আপনি সেই প্রশ্ন জবাব দিতে পারবেন। আর যদি মনে করেন আমি আপনি শুধু মুখস্থ করে নিলাম, আমার দিন হচ্ছে ইসলাম, আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার রব হচ্ছেন আল্লাহ, তাহলে এটাই যদি মুখস্থ করে বসে যান এবং সেই আল্লাহর সঙ্গে আরও যে ইবাদত করতে হবে, বন্দেগি করতে হবে, নামাজ কায়েম করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মানতে হবে, ইসলামের যেগুলো বেসিক নিয়ম এবং নীতি রয়েছে, যেগুলো উসুল রয়েছে, সেগুলোকে মানতে হবে। সেখান থেকে আমি আপনি যদি বঞ্চিত হয়ে যাই, আপনি সাধারণত আপনি নিচের সুস্থ বিবেক দিয়ে বলুন তো, আপনি আমি কি জবাব দিতে পারবো? আমি আপনি কি জবাব দেওয়ার মতো হতে পারবো? কখনো না। তার কারণ যদিও ওই ব্যক্তি মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা হয়ে থাকে, তখন সে বলবে ফায়াকুল রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। যখন তাকে প্রশ্ন করা হবে মার রব্বুক, তোমার রবকে, আপনাকে, আমাকে, প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করা হবে, প্রত্যেকটা মানুষকে এই প্রশ্ন করা হবে। যদিও সে ইসলামকে ফলো করছে কিংবা না করছে, যদি মনে করেন হয়তো বা অমুসলিম রয়েছে, অবিশ্বাসী রয়েছে, তাদেরকেও প্রশ্ন করা হবে। তো এবার আমাদের ব্রেনে একটা প্রশ্ন জাগবে যে তাদেরকে তো কবর দেওয়া হয় না। জি না, কবর মানে হচ্ছে একটা বারজাকি জগৎ, মানে একটা আড়ের জগৎ। হয়তো বা তাকে আপনার জ্বলিয়ে দিয়েছে, সমুদ্রেতে ভাসিয়ে দিয়েছে, হয়তো বা কেউ আমাদের মধ্যে হয়তো বা আপনি নদীতে ডুবে মারা গেছে, তার লাশই পাওয়া গেল না, তাকে তো আমরা কবরে দিতে পারছি না, তাহলে সেই জায়গাটাই তার জন্য কবর। কথা বুঝবেন? সেই জায়গাটাই তার জন্য কবর, যেখানে সে মৃত্যুবরণ করেছে। মনে করেন নদীতে মারা গেছে, সমুদ্রতে, কিংবা কোনো এক ব্যক্তিকে বাঘে খেয়ে নিয়েছে, তাকে আর কবর দিতে পারলেন না, তাহলে সেই জগৎটাই তার জন্য কবর। তারপরে দ্বিতীয় প্রশ্ন হবে যে আপনার মা দিনুক, তোমার দিন কি, তোমার দিন কি। তখন তিনি বলবেন দিনই আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তারপরে আরেকটি প্রশ্ন যে মা হাজার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে একজন রসুল প্রেরিত করা হয়েছিল, একজন নবী পাঠা হয়েছিল, তো তুমি সেই রসুলের ব্যাপারে তুমি কি জানো? তখন যদি ওই ব্যক্তি মুত্তাকি, পরহেজগার এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনেছে, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে মেনেছে, সে তখন বলবে হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার কথা হচ্ছে তিনটা প্রশ্ন জবাব হয়ে গেল। তারপরে জিজ্ঞাসা করা হবে আরেকটি প্রশ্ন। কথা বুঝবেন? এই যে তিনটা প্রশ্ন আপনার, প্রথমত তিনটা প্রশ্ন প্রত্যেকটা মানুষের জন্য এটা ফিক্সড আছে। চতুর্থ প্রশ্ন যেটা হবে, যারা জবাব দিতে পারবে তাদের জন্য খাসভাবে এই চতুর্থ নম্বর প্রশ্ন। তখন তিনাকে জিজ্ঞাসা করা হবে যে অমা ইউদ্রিক, তুমি এগুলো কিভাবে জানলে? তুমি যে জানলে যে তোমার রব হচ্ছে আল্লাহ, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার দিন হচ্ছে ইসলাম, তুমি কিভাবে জানলে, তুমি এটা কিভাবে বুঝলে যে তোমার রব হচ্ছে আল্লাহ, তোমার দিন হচ্ছে ইসলাম, তোমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তুমি এই জিনিসটার জানকারি কোথায় পেলে?
তুমি এমন কি বুঝেছিলে দুনিয়াতে যে তুমি তোমার রবকে চিনতে পেরেছিলে, তখন সে বলবে ফায়াকুল কারাতু কিতাবুল্লাহ, আমি আল্লাহর কিতাবকে পড়েছিলাম, ফাআমানতু বিহি, এবং তার প্রতি আমি ঈমান এনেছিলাম, ও সাদ্দাকতু, এবং এইটাকে আমি সত্য মেনেছিলাম। এখানে আমি আরেকটা প্রশ্ন আপনাদের সামনে ছাড়বো, যে দেখেন ওই লোকগুলো জবাব দিতে পারবে চতুর্থ নম্বর প্রশ্ন হিসাবে, যারা কোরআনকে পড়েছে, কোরআনকে সত্য বলে মেনেছে, যারা ঈমান এনেছে কোরআনের প্রতি, তারাই জবাব দিতে পারবে। এবার আপনি বলুন তো, আমরা কখন কোরআন পড়ি? আমরা কোরআনটা কখন পড়ি? হয়তো রমজান মাস এলো, কিছুদিন পড়লাম, তারপরে শুরুতে কিছু বেশি পড়া হয়, আস্তে আস্তে যেই মতো রমজান শেষ হতে থাকে সেই মতো আমরা কোরআন থেকে দূরে, মসজিদ থেকে দূরে, এমনকি মসজিদ ছাড়তে ছাড়তে এমনকি আমরা 5 ওয়াক্ত নামাজের মুসাল্লিও থাকতে পারি না। আমাদের সমাজ, আমাদের সোসাইটি এইভাবে সেজে গেছে যে রমজানের প্রথম রাত্রিতে, প্রথম তারাবিতে যতগুলো মুসাল্লি আমরা দেখতে পাই, যেই মতো জুমাতে দেখতে পাই, কিন্তু যেই মুহূর্তে রমজান আস্তে আস্তে অতিবাহিত হতে থাকে, সেই মতোই আমাদের জীবন থেকে এই সলাত আস্তে আস্তে চলে যায়। আমার বলার উদ্দেশ্য, আপনি যে রবকে মানেন, যে আল্লাহকে মানেন, সে আল্লাহর ব্যাপারে যদি আমার আপনার জ্ঞান না থাকে, তা আপনি বলুন তো আমি আপনি আবার কি মুসলিম? আমি আপনি এরকম কেমন মুসলিম যে আমরা নিজের রবকে ভালোভাবে জানি না, আমরা দিনকে বুঝি না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুঝি না। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে কথাটা বুঝাতে চাইলাম যে দেখেন, শরীয়তকে ফলো করুন, ইসলামকে মানুন, আর তার সাথে যে পেগামটা দিতে চাচ্ছি যে দেখেন, আমি আপনি তো কুরবানি করলাম, সবাই কুরবানি করলাম, দেখেন কুরবানি না করলে মানুষ নিজেকে ছোট মনে করে যে আমার সমাজে আমি তো 30,000-40,000 ইনকাম করি, আমি মাসে 30,000 টাকা কামাই, আমার বাড়িতে যদি একটা 20,000 বেলা খাসি না হয় তো লোক কী ভাববে? কিন্তু আপনার মতো মানুষ, আপনি বেনামাজি, কিন্তু আপনি আল্লাহর কাছে যে সাজদা করবেন এই তৌফিকটা আপনার নসিবে যে হয়নি, এই বিষয়ে আমরা কখনোই চিন্তিত না। আমরা কখনোই ভাবি না যে আমরা এত বড় একটা নিয়ামত, এত বড় আল্লাহ রাব্বুল ইজ্জাতের সঙ্গে একটা কানেক্টেড হওয়ার এটা ইবাদত, সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে নামাজ। যেই নামাজের মাধ্যমে আপনি আল্লাহর কাছে আসতে পারবেন, যেই নামাজের মাধ্যমে আপনি আল্লাহর নিকটবর্তী হতে পারবেন, সেই নামাজ থেকে যদি আপনি বঞ্চিত হয়ে যান, তাহলে আপনি জেনে রাখুন যে আপনি বিশাল বড় নিয়ামত থেকে আপনি আল্লাহ রাব্বুল ইজ্জাত হয়তো বা আপনাকে ধন দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সন্তান আদি, ছেলে মেয়ে সব কিছু দিয়েছে, কিন্তু আপনি বেনামাজি, আপনি নামাজ পড়তে পারছেন না, তার মানে আপনি বিশাল বড় এবং অত্যন্ত আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন। তার কারণ বিশাল বড় নিয়ামত থেকে আপনি বঞ্চিত আছেন। তার কারণ আল্লাহ বলছেন সূরা তাহা সূরা 20 আয়াত নম্বর 14 মধ্যে আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি দুইবার করে বলছেন নিশ্চয় আমি আল্লাহ, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, অতবার তোমরা আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। এবার বুঝুন তো, আপনি আপনার ছেলেকে বললেন যে দেখ আমার ছেলে, যা তুই আপনার কোনো একটা মার্কেট পাঠালেন যে আমার ছেলে তুমি সবজি ক্রয় করে নিয়ে এসো, তুমি সবজি ক্রয় করে নিয়ে এসো। আপনি সবজি হয়তো বেগুন হতে পারে, আলু হতে পারে, টমাটো, যে কোনো কিছু হতে পারে, আপনি বললেন সবজি ক্রয় করে নিয়ে এসো। কিন্তু আপনি বললেন খাসভাবে যে আমার ছেলে তুমি সবজি তো ক্রয় করবে, কিন্তু বেগুন খাসভাবে আপনি নির্ধারিত করে দিলেন, কিংবা আলু বললেন যে আলু 5 কিলো তুমি অবশ্যই নেবে। তার কারণ হচ্ছে যে আপনি এটা জানেন যে হয়তো আপনার জন্য আলুটা অত্যন্ত প্রয়োজনীয় সেই দিনকার জন্য। ঠিক সেই মতো আল্লাহ রাব্বুল ইজ্জাত ইবাদতের কথা তো বললেনই, তার সাথে সাথে প্রত্যেকটা মানুষকে আমাদেরকে বললেন যে তোমরা আমার শরণার্থে ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে তোমরা নামাজ কায়েম করো। ইবাদত তো করোই, কিন্তু খাসভাবে সালাতকে আল্লাহ রাব্বুল ইজ্জাত এখানে উল্লেখিত করেছেন। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে পেগামটা আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতের ব্যাপারে সঠিক ইলম অর্জন করুন, সঠিক জ্ঞান অর্জন করুন। এবং আরেকটি আমি আপনাদেরকে পেগাম না দিয়েই আমি যাব না, সেটা হচ্ছে দেখেন, যতই বড় পাপ করেন, যতই বড় পাপ করেছেন, জীবন আপনি সালাত কায়েম করেননি, নামাজ পড়েননি, কিন্তু আপনি কোনো সময়, এটা কোরআন এবং হাদিস এটাই শিক্ষা দেয়
যে যতই বড় পাপী হোক, যতই বড় গুনাহগার হোক, কিন্তু যখন সে গুনাহ থেকে প্রত্যাবর্তিত হয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে ফিরে আসবে, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত তার বিগত প্রত্যেকটা গুনাহকে ক্ষমা করে দেবেন। এই জ্ঞানটাও তো আমাদেরকে রাখতে হবে। মনে করেন হয়তো বা অনেক মানুষ এরকম আছে যে আমি তো অনেক পাপ করেছি, আমার তো গুনাহ খাতা ক্ষমা হবে না, আমার তো অনেক বড় পাপ হয়ে গেছে, পাপের খাতা তো আমার ভরে গেছে, আমার তো গুনাহ খাতা মোচন করার কোনো অপশন নেই। যদি আপনার এই জ্ঞানটা থাকে যে আল্লাহ রাব্বুল ইজ্জত বিশাল বড় দয়ালু, অত্যন্ত দয়ালু, অত্যন্ত ক্ষমাকারী, আপনি যখন ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের এটা ওয়াদা, যখন বান্দা এক হাত দু হাত তুলে ক্ষমা চায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত বান্দাদেরকে পেগাম দিয়ে দেন যে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। এই আপনার সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 16 মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, কি বলছেন, যে নবী মূসা আলাইহিস সালাম কোনো কারণবশত নিজের নফসের উপরে নিজে অনুভব করলেন যে আমি ভুল করেছি, কথা বুঝবেন, আমি ভুল করেছি। কিন্তু প্রত্যেকটা মুমিন মুসলিমের এটা আকীদা এবং বিশুদ্ধ আকীদা হওয়া উচিত যে প্রত্যেকটা নবী এবং রসুল জান্নাতি। এটা মনে রাখুন, প্রত্যেকটা নবী এবং রসুল হচ্ছে জান্নাতি এবং তিনারা হচ্ছেন মাসুম, তিনাদের আগে পিছেকার কোনো গুনাহ কোনো খাতা নেই, তিনারা জান্নাতি। চলেন, উনি বলছেন যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, তিনি বলছেন এই আমার রব, এই আমার আল্লাহ, আমি নিচের নফসের উপরে জুলুম করেছি, আমি ভুল করেছি, আমার দ্বারা ভুল খাতা হয়ে গেছে। তো উনি বলছেন ফাগফিরলি, অতবার আল্লাহকে বলছে আল্লাহ গো আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন ফাগফারা লাহু, সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত এই মেসেজ দিচ্ছেন আমি তাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে কথাটা বুঝাতে চাইলাম যে দেখেন, শরীয়তকে মানুন, বিশিষ্ট ওলামায়ে কেরামদের সাথে সম্পর্কিত থাকুন, এবং বিশেষভাবে যারা নমাজ থেকে দূরে আছেন, সলাৎ থেকে দূরে আছেন, নমাজ কায়েম করুন, সলাৎ কায়েম করুন। যেহেতু আমি যে কবরের সঙ্গে সম্পর্কিত এই হাদিসটা বলছিলাম, আরও বিস্তারিত আলোচনা আছে, টাইম যেহেতু হয়ে গেছে আমি টাইম আগে বাড়াচ্ছি না। ইনশাল্লাহ যদি কোনো সময় সুযোগ জুটে তো ইনশাল্লাহ আপনাদের সামনে আসবো এবং তার দ্বিতীয় ফেজটা আপনাদের সামনে ডিল করার চেষ্টা করব। এখান থেকে আমার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো প্রথমত আমাকে ইসলামের সঠিক ইলম অর্জন করার সাথে সাথে তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে ইসলামকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা বিশেষভাবে এখনও 5 ওয়াক্ত সলাত থেকে দূরে, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত সলাতই যেই মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাত কায়েম করতে বলেছেন, শিখিয়েছেন, সেই মতো সলাত কায়েম করার তৌফিক দান করেন, আমিন। এবং আল্লাহ যারা হয়তোবা অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ তুমি অসুস্থকারীদেরকে শিফা দান করেন, আমিন। এবং বিশেষভাবে আমি আমাদের একজন শ্রদ্ধেয় শেখ অবেদুর মোল্লা আল মাঝারি, আমাদের ইলামি মাদ্রাসার শিক্ষক, উনি প্রধান শিক্ষকও ছিলেন, ইতিপূর্বে সংগ্রামপুর মাদ্রাসাও প্রধান শিক্ষক হিসেবে ছিলেন, এখন ফিলহাল উনি অসুস্থ আছেন। আপনার কলকাতাতে কোনো একটা বড় হসপিটালে আপনার হার্টের অপারেশন হয়, জাস্ট 3 দিন পূর্বে প্রায় পড়ে যাওয়ার পরে হার্টের একটু কিছুটা প্রবলেম হয়, আপনার তারপরে ওটুতে অ্যাডমিশন করার পরে সেখান থেকে কিছুক্ষণ পরে আবার কলকাতাতে রেফার করে। আমরা বিশেষভাবে আমাদের শ্রদ্ধেয় শেখ আবেদুর মোল্লা সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন তিনাকে সুস্থতা দান করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে আপনারই ছোট্ট ভাই, ছোট্ট সন্তান হিসেবে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।